সো আজকে আমরা কথা বলবো ওপোর ফাইন্ড এন টু ফ্লিপ ফোনের ব্যাপার। আমরা জানি সবাই এটা ফ্লিপ ফোন এবং ফোল্ডেবল ফোন, ফুল পারফেক্টলি ফোল্ডেবল ফোন। তার কারণটা হলো যদি ফোনটা আপনি কোনো কাগজ মাঝখানে রেখে ফোল্ড করে দেন, ফোনটা কিন্তু নিচে পড়ে না, মানে এতটাই পারফেক্টলি তৈরি করা, ওয়েল বিল্ড আপ। যে হিঞ্জগুলো দেওয়া হয়েছে ফোল্ডের জন্য, হিঞ্জগুলো খুবই পারফেক্ট ভাবে বসানো এবং খুব ভালো হিঞ্জের সাথে ফোনটা চলে আসছে। আপনি যে কোনো জায়গায় ফোন এরকমভাবে রেখে দিতে পারেন, সেখানে ফটো তুলতে পারেন, যে কোনো জায়গায় এরকম ফোন রেখে দিয়ে ভিডিও শ্যুট করতে পারেন। ভিডিও ক্যামেরা যেমন করে ধরেন সেরকম করে ধরে আপনি ভিডিও শ্যুট করতে পারবেন। এবং সবথেকে ইম্পর্টেন্টলি ব্যাকে কিন্তু কভার স্ক্রিন দিয়েছে। অন্যান্য ফোল্ডেবল ফোনে কিন্তু স্যামসাংয়ের যে ফোল্ডেবল ফোনগুলো হয় আর কি, আমরা ফোল্ডেবল ফোন বললেই স্যামসাংয়ের কথা মাথায় আসে। তো স্যামসাংয়ের ফোনগুলোতেও কিন্তু পেছনে কভার স্ক্রিন দেয়নি, এখানে বড় একটা কিন্তু কভার স্ক্রিন দিয়েছে, উইচ ইজ গ্রেট পয়েন্ট অন দিস ফোন। সব কিছু সম্বন্ধে কথা হলো। তার আগে যদি চ্যানেল নতুন হন তাহলে ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। চলুন শুরু করা যায়। ফোনের লুকসে যদি কথা বলি, ওভারঅল লুকস কিন্তু খুবই ভালো, প্রিমিয়াম লুক আপনি পেয়ে যাচ্ছেন। প্লাস্টিক মেড বডি, কিন্তু ফ্রেম কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে আপনি পেয়ে যাচ্ছেন। যখন আপনি ফোনটা ফোল্ড করবেন সেখানে পিছনে কিন্তু ওপোর ব্র্যান্ডিং চলে আসছে এবং সেখানে কিন্তু বেবি একটা প্যাটার্নও রয়েছে। ফোন লুকস ইজ ভেরি গুড। সাইডগুলো ফ্ল্যাট, পেছনটাও ফ্ল্যাট, হাতে ধরতে খুব সুবিধা হয় এবং যখন আপনি ফোল্ড করছেন ফোনটা একদম ছোটো হয়ে যায়, তো হাতে নিতে খুব সুবিধা, ক্যারি করতে খুব সুবিধা। প্রবলি যে পিঙ্ক কালার যে ফোনটা করেছে বা মানে পার্পল কালার যে ফোনটা করেছে, মেয়েদের কিন্তু খুব পছন্দ হতে চলেছে, কারণ কালারটা মেয়েদের জন্য আই থিঙ্ক করেছে। তো বডি ওয়েটে যদি কথা বলি 191 গ্রামের সাথে কিন্তু ফোনটা চলে আসে, হুইচ ইজ কাইন্ড অফ ডিসেন্ট ওয়েট। ফ্রন্টে পেয়ে যাচ্ছেন সেন্টার পাঞ্চ হোল ক্যামেরা মডিউল এবং যদি বেজালসের কথা বলি সেখানে কিন্তু আপনি এভারেস্ট বেজাল সেখানে পেয়ে যাবেন। আউট অফ দ্য বক্স আপনি পেয়ে যাচ্ছেন হ্যান্ডসেট, অবভিয়াসলি ডকুমেন্টেশন রয়েছে, সিম ইজেক্টর পিন রয়েছে, 44 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন, ইউএসবি কেবল আপনি ওখানে পেয়ে যাবেন এবং আপনি পেয়ে যাবেন একটা হার্ড প্লাস্টিকের আপনি পেয়ে যাবেন কেস। কালার ভ্যারিয়েন্টে যদি কথা বলি, আর ইন্ডিয়াতে কতগুলো কালার লঞ্চ করবে, কিন্তু ফোনটির 3টে কালার গ্লোবালি লঞ্চ করেছে, গোল্ড কালার, পার্পল কালার এবং একটা অ্যাস্টাল কালারের সাথে লঞ্চ করেছে। সো বেসিক্যালি হিঞ্জে যদি কথা বলি, হিঞ্জটা কিন্তু খুব ভালো হিঞ্জ, মানে বেস্ট কোয়ালিটি হিঞ্জ পেয়ে যাচ্ছেন। তার কারণটা হলো আমরা যখন কোনো ফোল্ডিং ফোন কিনি তখন আমাদের মাথায় থাকে যে কতবার এটা ফোল্ড করতে পারবো, কতবার আপ ডাউন করতে পারবো, ঢিলে হয়ে যাবে কিনা, লুজ হয়ে যাবে কিনা, এরকম ধরনের টেনশন কিন্তু অনেক থাকে। কিন্তু ওপো কিন্তু সিওরিটি দিয়েছে যে মানে আপনি 4 লাখ বার এটা আপনি আপ ডাউন করতে পারবেন, মানে ফোল্ডিং আপ অ্যান্ড ডাউন করতে পারবেন। তার মানে হলো যদি আপনি দিনে 100 বার করেও করেন তাহলে আপনার ফোন 10 বছর চলে যাবে। সো বেস্ট কোয়ালিটির এখানে আপনি হিঞ্জ পেয়ে যাচ্ছেন। পোর্টস অ্যান্ড বাটনসে যদি কথা বলি, সেখানে আপনি উপরে পেয়ে যাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং যদি বটমে চলে আসেন সেখানে আপনি পেয়ে যাচ্ছেন স্পিকার গ্রিল, মাইক্রোফোন, সিম কার্ড ট্রে, ইউএসবি চার্জার স্লট। রাইট সাইডে যদি চলে আসেন সেখানে আপনি পেয়ে যাচ্ছেন ভলিউম ব্রকার এবং পাওয়ার বাটন কম্বাইন্ড উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর লেফট সাইডে কিন্তু কিছুই দেয়নি, প্লেন রেখেছে। ফোনের ওয়েসে যদি কথা বলি, সেখানে কালার ওয়েস 13 বেস্ট অন অ্যান্ড্রয়েড 13। ইয়াস, আপনি অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স পেয়ে যাচ্ছেন এবং 4 বছরের কিন্তু আপনি মেজর আপডেট পেয়ে যাচ্ছেন, মানে 14, 15, 16, 17 আপনি এখানে আপডেট পেয়ে যাবেন, উইচ ইজ গ্রেট মেজর আপডেটস। ডিসপ্লে যদি কথা বলি, সেখানে আপনি সেন্টার পাঞ্চ হোল ডিজাইন পেয়ে যাচ্ছেন এবং আপনি দুটো ডিসপ্লে অ্যাকচুয়ালি পেয়ে যাচ্ছেন, মানে এক তো কভার ডিসপ্লে এবং আরেকটা আপনি যখন ফোনটা খুলবেন তখন নর্মাল যে স্ক্রিন সেটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। বড় স্ক্রিনের সাথে কিন্তু চলে আসছে 6.8 ইঞ্চি স্ক্রিন আপনি এখানে পেয়ে যাচ্ছেন, অ্যামোলেড স্ক্রিন, 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে চলে আসছে, 1600 নিটস ব্রাইটনেস পিক্স এখানে আপনি পেয়ে যাবেন। কভার স্ক্রিনে যদি কথা বলি, সেখানে আপনি 3.26 ইঞ্চির আপনি সেখানে বড় স্ক্রিন পেয়ে যাচ্ছেন, মানে কভারটা যেহেতু ছোটো সেহেতু আপনি 3.26 ইঞ্চি মানে বড় স্ক্রিনে আপনি পেয়ে যাচ্ছেন। সেটা কিন্তু অনেক কাজে ব্যবহৃত হয়, নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যাবেন। ক্যামেরা যখন কোনো ফটো তুলবেন তখনও কিন্তু আপনি ওখান থেকে ফটো তুলতে পারছেন। এর মনে করুন আপনি কারো ফটো তুলছেন, এবার সে কিন্তু তার ফটো দেখতে পারবে পেছন থেকে, কারণ আপনি কারো ফটো তুলে দিচ্ছেন, তার ফটোটা ওখানেও চলে আসবে, মানে সে নিজেই দেখতে পারবে এবং আপনাকে বলতে পারেন একটু সরা এভাবে তুলে, মানে পারফেক্ট ফটোটা তার ইচ্ছে মতন সে বলে দিতে পারবে এবং আপনি ক্লিক করলেই হবে। এবং তাছাড়া বিভিন্ন ধরনের নোটিফিকেশন আপনি এখানে পেয়ে যাচ্ছেন, অনেক ধরনের কাজ এখানে করতে পারবেন, মানে আপনাকে বারবার ফোনটা তুলতে হবে না, আপনি উপরের স্ক্রিনটাতেই অনেক কাজ করে নিতে পারছেন। কথা বলি ব্রাইটনেসের কথা, মানে যে কভার স্ক্রিনটা তার ব্রাইটনেস 900 পিক্স আপনি ব্রাইটনেস পেয়েছেন। স্যামসাংয়ের যে ফোল্ডেবল ফোনগুলো রয়েছে সেখানে কিন্তু আইপি সার্টিফাইড এবং ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স, কিন্তু এই ফোনটাতে কিন্তু সেটা দেয়নি। এটা কিন্তু একটা মাইনাস পয়েন্ট এই ফোনটার জন্য, কি এখানে কিন্তু ওই অপশনটা নেই, মানে আইপি সার্টিফাইড না এবং ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স না, কিন্তু হওয়া উচিত ছিল, কিন্তু নেই। ডুয়েল স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছেন এবং সাথে সাথে অ্যামোলেড স্ক্রিন যেহেতু পাচ্ছেন, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স আপনার খুব ভালো হতেই চলেছে। এবার যদি প্রসেসরের কথা বলি, সেখানে আপনি মিডিয়াটেক ডায়মেনসিটি 9000 প্লাস আপনি চিপসেট পেয়ে যাচ্ছেন, উইচ ইজ 4nm প্রসেসর, মানে পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর, যেহেতু ফ্ল্যাগশিপ ফোন তো আপনি পাওয়ার এফিশিয়েন্ট একটা প্রসেসর পেয়ে যাচ্ছেন। গেমিংয়ের জন্য কোনো রকম কোনো সমস্যা নেই। অ্যান্থুতুস স্কোর এখানে প্রায় 8 লাখের কাছাকাছি চলে আসছে, উইচ ইজ অলসো গ্রেট নাম্বার। গেমের ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা বা কোনো ল্যাগ আপনি পাবেন না, হাই টু হাইয়ে খেলতে পারবেন। কিন্তু হ্যাঁ, যদি আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টা মানে কন্টিনিউয়াসলি খেলতে থাকেন তখন কিন্তু ফোনটা গরম হয়।
র্যাম এবং স্টোরেজ যদি কথা বলি, সেখানে ফোনটি কিন্তু 3টে ভার্সন বের করেছে। এক তো 8 GB র্যাম, এটা 256 GB সাথে আসছে, একটা 12 GB র্যাম যেটাও 256 GB সাথে আসছে, এবং যেটা 16 GB র্যাম সেটা আপনি পেয়ে যাবেন 512 GB স্টোরেজের সাথে। কানেক্টিভিটি যদি কথা বলি, সেখানে অফকোর্স ইট ইজ আ 5G ফোন, ব্লুটুথ 5.3 ভার্জন আপনি এখানে পেয়ে যাচ্ছেন, ওয়াইফাই এর সাপোর্ট, ওয়াইফাই 6 এর সাপোর্ট রয়েছে, ট্রিপল ব্যান্ড রয়েছে, অল কানেক্টিভিটি ইজ দেয়ার। সেন্সারে যদি কথা বলি, সেখানে আপনি সাইড মাউন্টেড সেন্সার পেয়ে যাচ্ছেন, এবং ফেস লক তো অবশ্যই রয়েছে, প্রতিটা সেন্সার ঠিকঠাকভাবে কাজ করে, কোনো রকম কোনো সমস্যা আপনার হবে না। ব্যাটারি যদি কথা বলি, সেখানে আপনি 4300 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন উইথ 44 ওয়াটের চার্জিং সাপোর্টের সাথে। আউট অফ দ্য বক্সই আপনি এগুলো পেয়ে যাবেন। এবং যদি ক্যামেরার কথা বলি, সেখানে আপনি ডুয়েল সেট ক্যামেরা সেট পেয়ে যাচ্ছেন, সেখানে 50 মেগাপিক্সেল আপনি পেয়ে যাচ্ছেন মেইন ক্যামেরা, এবং 8 মেগাপিক্সেল আপনি আলট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাচ্ছেন, এবং ফ্রন্ট ক্যামেরা আপনি পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেল ক্যামেরা। যদি ক্যামেরা ফিচার্সের কথা বলি, আপনি রিয়ার ক্যামেরা থেকে আপনি 4K 30 FPS ভিডিও শ্যুট করতে পারবেন, এবং 1080 থেকেও আপনি শ্যুট করতে পারবেন, এবং ফ্রন্টে যদি চলে আসেন, সেখানে আপনি 1080 সাথে 30 FPS ভিডিও শ্যুট করতে পারবেন। ক্যামেরাতে কিন্তু আপনি প্রো মোড, পোর্ট্রেট মোড, নাইট মোড সব মোডই রয়েছে, যেসব মানে বেশি থাকে সেই মোডগুলো কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। ক্যামেরা যখন ফটো তুলবেন, তখন কিন্তু ক্যামেরার ফটো তোলার ক্ষেত্রে অনেক ইন্টারেস্টিং আপনি জিনিস দেখতে পাবেন। তার কারণটা হলো, আপনি ডিএসএলআর এর মতন এরকমভাবে ফোনটা ধরে আপনি ভিডিও শ্যুট বা ফটো তুলতে পারছেন, এবং যখন কারো ফটো তুলছেন, তাকে আপনি পিছনে যে কভার ক্যামেরা মানে কভার যে ডিসপ্লেটা, সেখানে সে নিজের ফটো দেখতে পাবে, এবং সে আপনাকে গাইড করতে পারবে যে হ্যাঁ ঠিক আছে, এখন ফটোটা তোল। তো সব ফিচার্স ইজ দেয়ার। সো ওভারঅল যদি ফোনের কথা বলি, লুক ওয়াইজ ভেরি গুড লুকিং ফোন, প্রাইম ফোন আপনি পেয়ে যাচ্ছেন, ফ্ল্যাগশিপ ফোন যেহেতু। ডাইমেনসিটি 9000 আপনি চিপসেট পেয়ে যাচ্ছেন, অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, পিছনে আবার কভার ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, 120 Hz রিফ্রেশের সাথে পেয়ে যাচ্ছেন স্ক্রিনটা, মানে অনেক কিছু রয়েছে। ব্যাটারিও খুব ভালো, ক্যামেরা ডিসেন্ট ক্যামেরা, খুব ভালো ক্যামেরা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার সাথে থাকার জন্য, আমার ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।